সবাইকে আগাম নববর্ষের শুভেচ্ছা। এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। এই চিরায়ত আহ্বান আজ আবারও ধ্বনিত হচ্ছে চট্টগ্রামের আকাশে বাতাসে। পহেলা বৈশাখ মানে শুধু একটি নতুন তারিখ নয়, এ এক আত্মশুদ্ধির দিন, এক নবজাগরণের প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতিকে বরণ করতে চট্টগ্রাম নগরী আজ যেন এক মহোৎসবের প্রহর গুনছে। ডিসি হিল নগরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র আজ এক বর্ণিল প্রস্তুতির ক্যানভাস। সুবিশাল মঞ্চের কাঠামো প্রায় সম্পন্ন, যেখানে ভোরের প্রথম আলোয় উচ্চারিত হবে বাঙালির চিরন্তন সুর। সঙ্গীত, নৃত্য, আবৃত্তির মেলবন্ধনে সেখানে গড়ে উঠবে এক অনির্বাচনীয় আবহ, যেখানে প্রতিটি শব্দে, প্রতিটি ছন্দে ধ্বনিত হবে বাঙালিত্বের জয়গান। মঞ্চের দক্ষিণ প্রান্তে নারীদের জন্য আলাদা বসার সুশৃঙ্খল ব্যবস্থা, আর উত্তর প্রান্তে পুরুষদের জন্য নির্ধারিত স্থান। সবকিছুতেই রয়েছে ভাবনা, শৃঙ্খলা ও নিরাপত্তার সুপরিকল্পিত সমন্বয়। এখানে সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে, প্রোগ্রামের মধ্যে এবং এই প্রোগ্রাম কেন্দ্র করে নিরাপত্তা অসম্ভব রকমের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে পুলিশ চৌকি থাকছে, পাশাপাশি সিসি ক্যামেরা, পুরো অনুষ্ঠানটা সিসি ক্যামেরা আওতাধীন থাকবে। মানে নিরাপত্তার জন্য অনেক কিছু করা হয়েছে এখানে। আর সাজসজ্জার ব্যাপারটাও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে উৎসব উপভোগ করতে পারেন, সে বিষয়টি এখানে প্রাধান্য পেয়েছে। ডিসি হিলের প্রবেশপথ থেকে সার্কিট হাউস পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে আকার রঙিন আলপনা যেন বাংলার আত্মার প্রতিচ্ছবি। লাল, সাদা, হলুদ, নীলের বর্ণিল ছোঁয়ায় সড়কটি হয়ে উঠেছে এক জীবন্ত শিল্পকর্ম। স্থানীয় শিল্পীদের তুলির আঁচড়ে ফুটে উঠেছে গ্রাম বাংলার চিরায়ত রূপ। নকশায় যেন ধরা দিয়েছে ধানক্ষেত, নৌকা, সূর্য আর মানুষের চিরন্তন উৎসব মুখর জীবন। বাংলা নববর্ষ মূলত হলো বাংলাদেশি যে সংস্কৃতি বা সংস্কৃতি, এগুলোর একটা প্রতিফলন। তো স্বাভাবিকভাবে এখানে মানে আমাদের দেশে মূলত বা এই উপমহাদেশে যে বাঙালিরা যেসব জিনিস উদযাপন করে, যেমন নাচ গান, এগুলো আপনি যদি চট্টগ্রামের এই এলাকার চিন্তা করেন, যেমন আমাদের ফুলকি সহজপাঠ বিদ্যালয় এই ডিসি হিলের কাছেই, এখানে কিন্তু প্রতি বছর আপনি দেখবেন যে সব জিনিস ৩-৪ দিন ব্যাপী। তো এগুলো হলো আমাদের পয়লা বৈশাখ বা নববর্ষের মূল ভিত্তি। এর মাধ্যমেই আমরা সমগ্র বাংলাদেশবাসীটিকে উদযাপন করে আরও সামনের দিকে এগিয়ে। অন্যদিকে সিআরবির শিরিষতলা, প্রকৃতির নীরব স্নিগ্ধতায় মোড়া এক ঐতিহ্যবাহী স্থান, সেখানেও শুরু হয়েছে বৈশাখ বরণের অন্যরকম আয়োজন। অনন্য সঙ্গীত নিকেতনের উদ্যোগে শিশু কিশোরদের অংশগ্রহণে গড়ে উঠেছে এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিমণ্ডল। তাদের কণ্ঠে নতুন বছরের গান, পায়ের ছন্দে নৃত্য আর আবৃত্তির উচ্চারণে জেগে উঠছে নতুন দিনের স্বপ্ন। আয়োজকদের ভাষায়, নতুন প্রজন্মের মাঝে আমাদের সংস্কৃতির বীজ বপন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আমাদের এই অঞ্চলের মানুষের বাঙালিদের প্রাণের মেলা পয়লা বৈশাখ, এবং শুধু বাঙালি না, আপনি দেখবেন যে এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশে ইতিমধ্যেই শুরু হয়েছে বিজু, বৈশাখী, সাংরাই ইত্যাদি উৎসব। এবং পুরো এশিয়ার একটা বড় অঞ্চল জুড়ে কিন্তু ঠিক কাছাকাছি সময়ে এই বর্ষবরণ এবং এটা হয়। এবং এটা দেখবেন যে এটার সাথে আমাদের একটা অর্থনীতিরও একটা সংযোগ আছে। অর্থাৎ সূর্য বছর, একসময় তো চন্দ্র বছর ছিল, এবং মোগল আমলে এসে এটাকে মানে এই বাংলা বছরটাকে এক ধরনের এটাকে অ্যাকোমোডেট করার জন্য তারা এটা সূর্য সালটাকে তাদের রাজত্বের সাথে সংযুক্ত করে। কারণ খাজনা আদায় করতে হলে আসলে দরকার যে সূর্য মাস, সেই দিক থেকে আসলে এইখানে দীর্ঘকাল সময় ধরে, কারণ সূর্য মাসের সাথে ঋতুর সাথে অর্থনীতি, ফসল উৎপাদন, আমাদের নানান আবহাওয়া, নবান্ন ইত্যাদি সমস্ত কিছু যুক্ত। তো যার ফলে এখানে একটা দীর্ঘ সময় ধরে মানুষ এটাকে লালন করে এসছে। এবং আপনারা জানেন যে এর পরবর্তীতে বিশেষ করে পাকিস্তানের সময় এসে এই অঞ্চলের মানুষ যখন একটা নিজেদের জাতীয় পরিচয়টাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছিল, তখনই কিন্তু বর্ষবরণ, বাঙালি নববর্ষ, এই বিষয়টাকে আবার নাগরিকদের মধ্যে অনেক জনপ্রিয় হয়। আমাদের প্রস্তুতি চলতেছে গতকাল রাত 9টা থেকে। আমাদের ডিসি হিল থেকে একদম সেই কাজী দেউরি পর্যন্ত আলপনা শুরু হয়ে গেছে। আর এখানেও বেশ কিছু জায়গায়, সিআরবিতে বেশ কিছু জায়গা জুড়ে আলপনা শুরু প্রায় শেষ প্রান্তে। হ্যাঁ, আর আজকে হচ্ছে বর্ষ বিদায়। খুবই ভালো লাগছে প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে নিয়ে আসছে, সবার সাথে দেখা হচ্ছে, আনন্দ হচ্ছে। হ্যাঁ, আর আগামী কাল হচ্ছে বর্ষ বরণ, তার মানে আরও আলাদাভাবে আনন্দ পাবো আমরা। আজ বর্ষ বিদায়ে আমরা অনন্য সঙ্গীত নিকেতনের পক্ষ থেকে বর্ষ বিদায়ের অনুষ্ঠান করতে এসেছি সিআরবি। আমরা পহেলা বৈশাখ উৎসবটা পালন করতে যাচ্ছি, আমাদের ঘরে পাচন টাচন রেঁধে পালন করতে যাচ্ছি। আমরা খুব আনন্দ রাখছি নতুন বর্ষবরণের জন্য। তবে উৎসবের এই বর্ণিল আবহের অন্তরালে রয়েছে এক সুসংগঠিত নিরাপত্তা বলয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার শওকত আলীর নেতৃত্বে পুরো নগর জুড়ে গড়ে তোলা হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মার উৎসব। এই দিনটি যেন নির্ভয়ে আনন্দে উদযাপন করতে পারে নগরবাসী, সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। ইউনিফর্ম ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে বাড়তি নজরদারি। তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহারে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে, যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা যায়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে সক্রিয় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন বলেন, পয়লা বৈশাখকে ঘিরে যাতে নির্বিঘ্ন মানুষ শান্তিপূর্ণভাবে আনন্দমুখর উচ্চ পরিবেশে এই পয়লা বৈশাখ পালন করতে পারে, সে লক্ষ্যে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশক্রমে আমাদের পুলিশের পাশাপাশি সাদা পোশাক পুলিশ থাকবে। তারপরে মোটরসাইকেলে কিছু পুলিশ আমরা মোতায়েন করেছি বিভিন্ন জায়গায় যাতে দ্রুত মুভমেন্ট করতে পারে। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি বিভিন্ন সকল বাহিনী আমরা মাঠে থাকবো। সবাই মিলেমিশে আমরা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই পয়লা বৈশাখটা উদযাপন করব। এবং যারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে আমরা আগে তথ্য নিয়েছি, তাদেরকে আগে আমরা গ্রেপ্তার করেছি, যেমন ছিনতাইকারী, সন্ত্রাস, তারপরে কিশোর গ্যাং, এগুলো আমাদের প্রতিনিয়ত গ্রেপ্তার অব্যাহত আছে। এটা আমাদের থাকবে এবং আমরা আশা করতেছি ইনশাল্লাহ সুন্দর এবং সুষ্ঠু নিরাপদে আমরা এই পয়লা বৈশাখটা উদযাপন করতে পারবো। উৎসবকে নির্বিঘ্ন রাখতে নগরীতে যান চলাচলেও আনা হয়েছে বিশেষ বিধিনিষেধ। 14 এপ্রিল সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ডিসি হিল ও সিআরবি কেন্দ্রিক বিভিন্ন সড়কে রোড ব্লক ও ডাইভারশন কার্যকর থাকবে। ডিসি হিল এলাকায় লাভ লেন, চেরাগি পাহাড়, এনায়েত বাজার মোড় ও বোস ব্রাদার্স পুলিশ প্লাজা পয়েন্টে যান চলাচল সীমিত থাকবে। অন্যদিকে সিআরবি শিরিষতলা, আটমার্শিং, ফ্রেন্সিস রোড, কাঠার বাংলো ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে, নির্দেশনা মেনে চলুন, বিকল্প সড়ক ব্যবহার করুন এবং উৎসবকে সবার জন্য আনন্দমুখর করে তুলতে সহযোগিতা করুন। সবকিছু মিলিয়ে চট্টগ্রাম আজ যেন এক সুরম্য প্রতীক্ষার নগরী, যেখানে রং আছে, সুর আছে, ঐতিহ্যের গর্ব আছে, আর আছে নিরাপত্তার নিশ্চয়তা। এসো হে বৈশাখ, জীর্ণতা, ক্লান্তি, অন্ধকার মুছে দিয়ে নতুন আলোর উৎসবে ভরিয়ে দাও আমাদের এই প্রিয় চট্টগ্রামকে।